এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই। 20 টাকার জলের বোতল 150-200 টাকা করে কারা বিক্রি করলো? পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে, সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না, বারণ করা হয়েছিল। তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী 5,000-6,000 বেনিফিশিয়ারির সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচই থেকে জলের পাউচ দেওয়া হয়। এখানে মেসির মতো তারকা আসবেন, 50,000-1 লক্ষ মানুষ আসবেন, তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে। তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর কর্পোরেশনকে দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না? কে বা কারা 10 টাকার চিপসকে 100 টাকায়, 20 টাকার চাউমিনকে 150 টাকায়, 20 টাকার জলের বোতলকে 200 টাকায় বিক্রি করলো, যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন, ভাইরাল হয়েছে। লুকানোর কিছু নেই, ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন? বলো বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? এদেরকে অরূপ স্বরূপ আমদানি করলো না সুজিত বসুরা তাদের যে এই সমস্ত চোর ডাকাত কাউন্সিলর গুলো? এইটা দেখান, এই জলের বোতলটা দেখান। এই নিশ্চয়ই তৃণমূলের কেউ ভোট লুট করে, দত্তাবাদ লেক টাউনে ভোট লুট করে। এই যে এরও তদন্ত হওয়া দরকার। এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে, তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে। এবং হ্যাঁ, এটা শুধুমাত্র আপনি যদি বলেন শুধুমাত্র ক্রাউড ম্যানেজমেন্ট করা যায়নি বা সেলফি তোলা শাসক ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর পরিবার, এটা বিষয় নয়। এর পিছনে ভীষণ বাণিজ্য এবং অর্থকরী বিষয় ছিল। এই টুকরো টুকরো ঘটনার মধ্য দিয়ে যদি 50,000 জলের বোতল 20 টাকার বোতল যদি 200 টাকায় বিক্রি হয়, তার টাকাটা কত হতে পারে? 10 টাকার চিপস যদি 100 টাকা হয়, 20 টাকার চাউমিন যদি 150 টাকা হয়, 25 টাকার কাটা ফল যদি 250 টাকা হয়, তাহলে আপনি হিসাব করে দেখুন যে এখানে কত লক্ষ লক্ষ টাকা বা কোটি টাকার উপরে এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে। এরা কারা? হু আর দে?